আমি প্রত্যেকের কাছে আসার আগে রাহুল গান্ধীর একটি বক্তব্য, দুটো লাইন জাস্ট আপনাদেরকে শোনাবো। যখন অপারেশন সিঁদুর হয়ে যায় এবং সংঘর্ষ বিরতি হয়, রাহুল গান্ধী সেই সময়তে কি বলেছিলেন তার দুটো লাইন আমি পড়ে শোনাচ্ছি। রাহুল গান্ধী তিনি বলেছিলেন যে মোদিজিকে ফোন করেন ট্রাম্প। রাহুল গান্ধীটা বলেছেন মোদিজিকে ফোন করেন ট্রাম্প এবং ট্রাম্প মোদিকে আত্মসমর্পণ করতে বলেন। ট্রাম্পের ইশারায় কাজ করেন নরেন্দ্র মোদি, এটা বলছেন রাহুল গান্ধী। ট্রাম্পের ইশারায় কাজ করেন নরেন্দ্র মোদি। রাহুল গান্ধী বিরোধী দলনেতা লোকসভার, কংগ্রেস নেতা রাহুল গান্ধী, তিনি বলছেন এই কথা। এবার খার্গে, মল্লিকার্জুন খার্গে তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন যে পাকিস্তানের বিরুদ্ধে ছোটখাটো যুদ্ধ ভারতের, এটা নাকি ছোটখাটো যুদ্ধ, আর এই ছোটখাটো যুদ্ধের সুযোগ নিচ্ছে পাকিস্তান। তিনি আর কি বলেছিলেন? আন্তর্জাতিক মঞ্চে ভারতকে ছোট করার চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান এবং চীনের পরোক্ষ মদতে এগুলো হচ্ছে। এই ধরনের বিভিন্ন মন্তব্য। তবে রাহুল গান্ধীর মন্তব্য এবং তার যে ব্যঙ্গাত্মক টুইট, সেটা আমার মনে আছে নরেন্দ্র সারেন্ডার টাইপের। বাকি আরও অনেকে অনেক কিছু বলেছিলেন। টানা আগাপাস্তলা এই বিরোধী ইন্ডি জোট। আমার আজকে এই জায়গা থেকে প্রথম প্রশ্নটাই আমি করব, আমি অন্য কারোর বক্তব্য শোনানোর আগে। এখানে রয়েছেন সৈকত গিরি এবং রয়েছেন মণিশঙ্কর চট্টোপাধ্যায়। আমার দুজনের কাছেই প্রশ্ন যে বিরোধী জোট হিসেবে আপনারা কি এবার ক্ষমা চাইবেন? যে এই যে ডোনাল্ড ট্রাম্পকে মাথায় তুলে আপনারা লাফালাফি করেছিলেন, বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প নাকি বড় ভাই। আমার তো মনে হচ্ছিল প্রতিদিন প্রায় আপনারা ডোনাল্ড ট্রাম্প নিয়ে ডোনাল্ড ট্রাম্প পায় নামা এরম টাইপের একখানা বেশ পুজো অর্চনার জায়গায় বসিয়ে রেখেছেন। আমি এটা মানে যেটা বলছেন সেটা বলার আগে বলি যে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পরে আমরা বেশ কিছুবার দেখেছিলাম যে অনেকবার মিটিং হয়েছিল, খুব ভালো মিটিং হয়েছে, আপকি বার ট্রাম্প সরকার এইরকম কথাও বলতে শুনেছি। মনে হচ্ছিল যে একটা শক্তিধর দেশ, তার সঙ্গে আমাদের মানে প্রধানমন্ত্রী এটা নরেন্দ্র মোদী বলেছিলেন আপকি বার ট্রাম্প সরকার। ইয়েস, ওখানে গিয়ে নরেন্দ্র মোদী বলেছিলেন। হ্যাঁ, ওখানে গিয়ে বলেছিল, আমরা দেখেছিলাম টিভির পর্দায়। ফলে আমরা ভেবেছিলাম একটা শক্তিধর দেশ, তার সঙ্গে আমাদের দেশের প্রধানমন্ত্রী আছে, দুঃখে আপদে বিপদে সত্যি পাশে দাঁড়াবেন। আমরা দেখলাম যখন পাকিস্তানের সঙ্গে যুদ্ধ, প্রত্যেকটা রাজনৈতিক দল প্রধানমন্ত্রীকে একদম ব্ল্যাঙ্কেট বলল যে আপনি যে সিদ্ধান্ত নেবেন আমরা সবাই আছি। এবং আমরা যারা জনসাধারণ, যারা ভারতবর্ষের নাগরিক, তারাও একমত ছিলাম যে সত্যিকারের যে কেন্দ্রীয় সরকার, নির্বাচিত সরকার, তিনি যে মতামত নেবেন দেশের সুরক্ষার জন্য আমরা তার সঙ্গে একমত। যখন ট্রাম্প এই ধরনের ঘোষণাটা করলো পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি হতে পারে, নরেন্দ্র মোদীর সঙ্গে তার কোনো কথা হয়নি, তিনি নিজেই এটা বলেছেন এখন যেরকম বলছেন। কিন্তু সেই সময় আমরা নরেন্দ্র মোদীকে একবারও বলতে শুনিনি যে না এইটা আমার সঙ্গে কোনো কথা হয়নি, এটা ওর নিজের কথা। যখন এইটা যারা নরেন্দ্র মোদীকে পছন্দ করে অথচ আমেরিকাকে পছন্দ করে না, যখন এই ধরনের কথা তারা বলতে শুরু করলো, সত্যি সত্যি একটা দেশে যারা আমাদেরকে ক্ষতি করছে তাদের সঙ্গে আমরা যুদ্ধ বিরতি করব কি করব না সেটা একটা আমেরিকা বলে দেবে, এই আওয়াজ যখন উঠছে আস্তে আস্তে, তখন যারা মানে এই কেন্দ্রীয় সরকারের সাপোর্টার তারা ধীরে ধীরে ট্রাম্পের বিরোধিতা শুরু করে বলতে শুরু করলো। 2-3 মাস পর এটা বলতে শুরু করলো, না আমরা বলিনি। আজকে দেখুন ইরান একটা ছোট দেশ, আমি আপনাকে কিছুক্ষণ আগে ক্রোনোলজি করে এক সেকেন্ড বলে শুধু কালকে বলেছে যে যুদ্ধবিরতি করব, ট্রাম্প বলার পর তার 2-3 দিনের মাথায় বলেছে আমার কথা ভুল ব্যাখ্যা করা হয়েছে। এখান থেকে নরেন্দ্র মোদী নিজে বলেছেন যে কোনো মধ্যস্থতা নয়, বিক্রম মিশ্রি নিজে বলেছেন মধ্যস্থতা নয়, যখন আপনি বলছেন ক্ষমা চাইবে তখন এটা বলা উচিত ছিল নরেন্দ্র মোদী। একই কথা বলে গেছেন এইরকম ডোনাল্ড ট্রাম্প নাকি বড় ভাই, ডোনাল্ড ট্রাম্প নাকি যুদ্ধ থামিয়েছে। পাকিস্তানের তরফ থেকে ইশাকদার, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী বলছে যে আমরা আরজি করেছিলাম, তারপর আপনারা বিশ্বাস করেন না। নিজের দেশের প্রধানমন্ত্রী নিজের দেশের সেনাবাহিনীকে বিশ্বাস করেন না, আপনারা কি বলবেন? টার্মস কন্ডিশন শুনতে হবে। ইরান কিন্তু 24 ঘন্টার মধ্যে জবাব দিয়ে দিল। যে 24 ঘন্টা ইরানের সঙ্গে তুলনা করে লাভ আছে? না ট্রাম্প ইরানের এক সেকেন্ড না ক্ষমতা বলছি, আমি ক্ষমতা বলছি। ইরানের একটাও পলিটিক্যাল পার্টি দেখান যারা ইরানের রাস্তায় নেমে এই মুহূর্তে মিছিল করছে যে ইসরায়েলের মানুষ কোথায় যাবে, ইসরায়েলের মানুষ কোথা থেকে জল পাবে, ইসরায়েলের মানুষ কি করে বাঁচবে, দেখান না আমাকে। আরে দেখান না, ইরানের সঙ্গে তুলনা করছেন আপনারা, ইরানের সঙ্গে তুলনা করছেন। তখন আপনারা এই কথাগুলো অপারেশন সিঁদুরকে এক সেকেন্ড, আপনারা অপারেশন সিঁদুরকে সাপোর্ট করেছিলেন? সবাই সাপোর্ট করেছিল, যে দেশের সুরক্ষার জন্য কে করে তাহলে বলেন আপনার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আপনার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি তো
তৃণমূল না, না, কংগ্রেসটা করে। নেত্রী- আপনার নেত্রী মমতা মমতা ব্যানার্জি বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন বলেছিল, এটা অভিষেক রাজনৈতিক ব্যানার্জি নিজে এজেন্ডা, বলেছিল। পলিটিক্যাল এজেন্ডা। নরেন্দ্র Political মোদী agenda কি আছে? অপারেশন যে সিঁদুর নাম দিয়েছে রাজনৈতিক রাজ্যের এজেন্ডা। প্রধান আগে ঘরের মহিলার বলছেন- মাথায় সিঁদুর পরানো না উচিত। না, তাহলে কি সবারই কাছে সই করে নিয়ে যাবেন? এগুলো সমস্ত নাটক, এগুলো গিমিক। এইগুলো আপনার gimmick। দলের তরফ থেকে বলা হয়েছে। যখন টিভির পর্দায় বলছি যে যা কেন্দ্রীয় সরকার করবে আমরা রাজি আছি, এটা গিমিক। আর যখন ট্রাম্পকে বলতে পারলো না কিছু, ক্ষমা চাইতে বলুক যে ট্রাম্প এটা ভুল বলেছে, আর ভারতবর্ষ প্রচার কতবার করেছে। বলবে? কতবার বলবে যে মধ্যস্থতা? 2 মাস পরে আপনারা 18 জুন যুদ্ধ চেয়েছিলেন। বিক্রম মিশ্রি বলল আপনারা 18 যুদ্ধ জুন। দেখুন কতবার ঘটনা বিচারিত। কখনো- নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।